সো বন্ধুরা, টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা একেবারে অন্তিম লগ্নে। শেষ আটের জন্য এখনও পর্যন্ত 6টি দল কোয়ালিফাই করেছে। গ্রুপ এ থেকে ইন্ডিয়া, ইউএসএ, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা। তো বিশ্বকাপের আসর থেকে পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দল ছিটকে গিয়েছে। এবারের বিশ্বকাপে ছোট কয়েকটি দল দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, যেমন ইউএসএ, আফগানিস্তান, স্কটল্যান্ড। তো সেই সঙ্গে আরও কয়েকটি বড় দল বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে, যেমন ইংল্যান্ড টিম। অন্য দলের ম্যাচে জেতা হারার উপর নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। সো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ বি থেকে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কোন দল শেষ আটে পৌঁছতে পারে, দুজনের মধ্যে কার পাল্লা ভারী। তো ইতিমধ্যে গ্রুপ বি থেকে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া শেষ আটে কোয়ালিফাই করেছে। তো দুটি স্থানের মধ্যে বাকি রয়েছে একটি স্থান, যার জন্য লড়াই করছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের দিকে তাকাই, স্কটল্যান্ড 3টি ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে আর 1টিতে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে, সেই জন্য 1 পয়েন্ট পেয়েছে। সো 3টি ম্যাচের মধ্যে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড টিম। তো নেট রান নেট প্লাস 2.164। বাকি রয়েছে একটি ম্যাচ, যেটি আগামীকাল অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে। তো অস্ট্রেলিয়া দল গ্রুপ বি সেরা দল, তাই স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচে জয় পাওয়াটা অনেক কঠিন স্কটল্যান্ডের জন্য। আর ইংল্যান্ড টিম 3 নম্বর পজিশনে রয়েছে। তারা 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয়লাভ করেছে ও একটি ম্যাচ হেরেছে ও একটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। তাই ইংল্যান্ডের পয়েন্ট রয়েছে 3। তো ইংল্যান্ডে বাকি রয়েছে একটি ম্যাচ, যেটি খেলবে আজ নামিবিয়ার সঙ্গে। তো ইংল্যান্ড যেভাবে তাদের 3 নম্বর ম্যাচ ওম্যানকে 47 রানে অল আউট করে এবং সেই রান মাত্র 3 ওভারে তুলে নেয়, তো সেই নিরিখে বলাই যায় ইংল্যান্ড ভার্সেস নামিবিয়ার ম্যাচে ইংল্যান্ডের খুব সহজেই জয় আসবে। বন্ধুরা, তাহলে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে কোন দল শেষ আটে পৌঁছতে পারে? যদি ইংল্যান্ড আজকের ম্যাচে জিতে যায় তাহলে ইংল্যান্ডের পয়েন্ট হবে 5। আর যদি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের শেষ ম্যাচে যদি স্কটল্যান্ড হেরে যায় তাহলেই তাদের দুজনের পয়েন্ট হবে 5। তো সেক্ষেত্রে দুজনেরই পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রানের নিরিখে বিচার হবে। যদি তাই হয় তাহলেই ইংল্যান্ড দল কোয়ালিফাই করবে, কেননা ইংল্যান্ডের নেট রান নেট প্লাস 3.081 আর স্কটল্যান্ডের নেট রান নেট প্লাস 2.164। স্কটল্যান্ডের তুলনায় ইংল্যান্ডের নেট রান নেট বেশি, তাই ইংল্যান্ড শেষ হাসি হাসবে। আর যদি অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ বাতিল হয় সেক্ষেত্রে স্কটল্যান্ড 1 পয়েন্ট পেয়ে যাবে এবং স্কটল্যান্ডের পয়েন্ট হবে 6। তো স্কটল্যান্ড সেক্ষেত্রে তারা কোয়ালিফাই করে ফেলবে শেষ আটেই, আর ইংল্যান্ডকে বুকের কষ্ট বুকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে